শুধু শাড়ি পরে মা বোনদের নামাজ শুদ্ধ হবে কি না, শাড়ি পরা জায়েজ হবে কি না? প্রিয় বোন, শাড়ি পরে নামাজ পড়াতে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে শাড়ি পরে যদি আপনি নামাজ পড়েন সেক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। আপনার পেট পিঠ দেখানো যাবে না, যাতে এমনভাবে শাড়ি পরবেন বা এমনভাবে কাপড় পরবেন যাতে করে পেট পিঠ ঢেকে যায়, এবং নামাজের জন্য আলাদা একটা ওড়না লাগবে, আলাদা একটা ওড়না, এবং কাপড়গুলো এমনভাবে পরবেন যেন পিঠ প্যাট সবকিছু ঢেকে যায়। শাড়ি পরা সরাসরি হারাম নয়, কিন্তু আমরা সাধারণত শাড়ি পরতে অনুৎসাহিত করি, শাড়ি না পরার জন্য আমরা অনুরোধ করি। হারাম না হলেও এই শাড়ি পরতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার ছেলের সামনে, আপনার হাজবেন্ডের সামনে হোক, অসুবিধা নাই, কিন্তু আপনার হাজবেন্ড ছাড়া আপনার স্বামী, আপনার ওখানে ছেলে আছে, আপনার ভাই আছে, ওদের সামনে অনেক সময় আপনি শাড়ি পরে যাচ্ছেন, আপনার প্যাট দেখা যেতে পারে, পিঠ দেখা যেতে পারে। আর আমাদের দেশের অনেকে হয়তো অনেকেই শাড়ি পরতে জানে না, শাড়ি পরতে গিয়ে যদি প্যাট পিঠ দেখা যায় তাহলে এই অবস্থায় শাড়ি পরা ঠিক হবে না। বাকি যদি শাড়ি এমনভাবে পরা যায় যে ব্লাউজটা অনেক বড় থাকলো, আপনার প্যাট পিঠ বা বুক পিঠ এগুলো কিছু যদি দেখা না যায়, এবং শাড়ি যদি খুব পাতলা না হয়, তাহলে এর বৈধতা আছে। যে কোনো কাপড় মহিলাদের জন্য জায়েজ আছে, তবে কয়েকটা শর্ত আছে। নাম্বার 1, মহিলাদের জন্য যে সকল কাপড় পরবে সেক্ষেত্রে এটা খুব পাতলা হওয়া যাবে না, যেমন পাতলা তা শরীরের চামড়া বা শরীরের অঙ্গি ভঙ্গি বোঝা যায়, এরকম কাপড় পরা যাবে না। আল্লাহ মাফ করুন, অনেক শাড়ি বাজারে পাওয়া যায়, এটা কি শাড়ি না মশারি বোঝার কোনো উপায় নেই, এই ধরনের শাড়ি পরা যাবে না। নাম্বার 2 হচ্ছে খুব টাইট ফিট কোনো কাপড় পরা যাবে না, যাতে করে শরীরের ভাঁজ বোঝা যায়, নাউজুবিল্লাহ, এই ধরনের কাপড় বা এই ধরনের কোনো কাপড় পরা যাবে না। নাম্বার 3 হচ্ছে কোনো কাপড় যদি অমুসলিমদের জন্য নির্ধারিত হয়, যেটা অমুসলিমদের জন্য নির্ধারিত, এরকম কোনো কাপড় মহিলা বা পুরুষের জন্য পরা যাবে না। যেমন আপনার কমলা কালারের কিছু কাপড় আছে, আপনার বৌদ্ধরা পরে থাকে, তারা যে সিস্টেমে পরে আপনি চাইলে ওই সিস্টেমে পরা যাবে না, বুঝতে পেরেছি? যদি অমুসলিমদের জন্য নির্ধারিত না হয় তাহলে সেটা জায়েজ আছে। যেমন টাইয়ের ব্যাপারটা অনেকে মনে করে থাকেন যেটা খ্রিস্টানদের পোশাক, আসলে টাই কি খ্রিস্টানদের পোশাক বা তাদের কোনো ধর্মীয় এটা কালচার না, এর জন্য টাই পরা জায়েজ আছে। টাই পরা সুন্নত, টাই পরা ফরজ ওয়াজিব সুন্নত এরকম কিছু না, এটা জায়েজের একটা মাসআলা। আপনি চাইলে টাই পরতেও পারেন, নাও পরতে পারেন, কিন্তু টাইটা খ্রিস্টানদের পোশাক। হ্যাঁ, ডক্টর জাকির নায়েক টাই পরতেন, এই জন্য নাকি অনেকে খ্রিস্টানের দালাল বলছে, দলিল কি? কেউ কেউ দলিল দিচ্ছেন তেমনি টাই পরে। কাজে এই যে একটা পোশাককে কেন্দ্র করে একজনকে খ্রিস্টান বানিয়ে দেয়, ইহুদি বানিয়ে দেয়া, এগুলো আরেক ধরনের বাড়াবাড়ি। তাহলে মহিলারা পোশাক পরতে গেলে সেগুলো লক্ষ্য রাখতে হবে। তার 4 নম্বর হচ্ছে তার যেন শরীরের কোনো গোপন অঙ্গ যেন প্রকাশ না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে মহিলাদের জন্য শাড়ি পরাটাও জায়েজ আছে।